হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু কি বলবো, এই ভিডিওটা ছিল সবার দিনের ভিডিও। এখান থেকে ওই 6-7 দিন আগের ভিডিও। আজকে তো 18 তারিখ, এই ভিডিওটা 12 তারিখের ভিডিও। তো এটা ছিল সবার ভিডিও। তোমাদেরকে তো আমি একটা ভিডিও বলেছিলাম যে আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না এবং ভিডিওটা এডিট করতে পারছিলাম না, সেই জন্য আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি, এতদিন লেগে গিয়েছে। এখনও শরীরটা মোটামুটি একটু ভালো আছে। তো সবার দিন কিন্তু এরকম ডেকোরেশন হয়েছিল, আর এটা কিন্তু খুবই সুন্দর। আর আমি তো এখনও রেডি হয়নি, তখন আর দিদিরা বলছিল যে একটু বার হওয়ার জন্য, তাই ওদের সঙ্গে একটু বার হয়েছিলাম। পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল, বলছিল যে আমার জিজু এসেছে কিনা, কিন্তু আমার জিজু তো ডিউটির জন্য আসতে পারেনি। তো সেই জন্যই আমি বলছিলাম ওনাকে ওটাই। আর লাইটের সৌন্দর্যটা দেখছিলাম, আর অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। তো এখানে কিন্তু এরকম সুন্দর দুটো গাছ বসানো হয়েছে। আর দেখতে পাচ্ছ আমাদের মসজিদটা কত সুন্দরভাবে গোছানো হয়েছে, আর সুন্দর একটা লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। রোহান বাবা তো রেডি হয়ে গিয়েছে, রোহান বাবার ড্রেসটাও খুব সুন্দর লাগছে। তোমাদের কার কেমন লেগেছে কমেন্টে বলতে একদমই বলবে না। তারপরে আমরা রাস্তা ঘুরে আসার পরে চলে এসেছিলাম মাঠে। আমাদের বাড়ির পাশেই যে মাঠটা আছে, ওখানেই কিন্তু দোকান বসেছিল, আর বেশি দোকান বসেনি এইবার। তারপরে আপা বললো চল চাউমিন খেয়ে আসি। তো আমরা সবাই মিলে চলে আসলাম চাউমিনটা খাওয়ার জন্য। সরি আমার ভয়েসটা একটু খারাপ আসার জন্য। তো দেখতে পাচ্ছ আমরা 3 বোনে এখন চাউমিন নিয়ে এদিকে একটু ফটো নিচ্ছিলাম। আর এই যে হলো পুরো মেলার ভিডিওটা। তো দেখতে পাচ্ছ, তারপর আমি চাউমিনটা নিয়ে বাড়িতে চলে এসেছি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে একদমই ভালো লাগছিল না, জানো তো। তারপরে বাড়িতে নিয়ে চলে এসে আমি খাচ্ছিলাম। পাপা আমার সামনে বসেছিল, তারপর পাপাকে দিতে যাব, দিদি এসে পাপাকে দিয়ে দিল। তাই ভাবলাম যে থাক, তাহলে আমি আর দেবো না। এমনিতেও পাপা খাবে না বলছিল, আরিয়ান বাবা ঘুমাচ্ছে বলে পাপা আরিয়ান বাবার পাশে শুয়েছিল। তারপর দিদি এসে ডাকলো, আর 1 চামচ চাউমিন খেয়ে আছে। আর এখন রোহান বাবা কি করবে বাবা, এটা নেবে দেখো বাবা। কে কিনে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ তোমার তো জানি, তা কে কিনে দিয়েছে বলো, বলো নানিমা, বলো নানি। আচ্ছা খুলছি, আগে বলো নানি, বলো। আজকে আমার বাবা একটা জামা পরেছে, দেখো কি সুন্দর লাগছে, একদম হ্যান্ডসাম বয় লাগছে। দেখি বাবা, এদিকে ফেরো, একটু টাটা করে দাও বাবা, টাটা। এদিকে ফিরে একটু টাটা করো বাবা, টাটাও। তুমি ওটা খুলছো, খুলতে পারছো না? কই দেখি, কেন বাবা? এখন খুলে কি করবে তুমি? তুমি তো এখন ঘুরতে যাবে তো। সেটা আমি জানি বাবা, গাড়ি। হ্যাঁ ভুম বাবা, ভুম। তুমি এটা নিয়ে, তুমি জেসিপি নিয়ে কি মাটি তুলবে? মাটি তুলবে তাই? হ্যাঁ তোমার তো সুন্দর লাগছে আজকে, শোনো শোনো। আর এইদিকে আছে আরিয়ান বাবা আর রোহান বাবার সব খেলনাগুলো, কিন্তু এখানে একটা খেলনা মিস ছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানে আছে আমি, কিন্তু আমি এখনো রেডি হয়নি। তো রেডি হয়ে তারপরে একবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমি চলে এসেছি তোমাদের সামনে রেডি হওয়ার জন্য। ড্রেসটা পরে নিয়েছি, কিন্তু এখনও মেকআপ লুকটা দিইনি। হালকা করে মেকআপ দেবো, কারণ এই শীতের সময় একদমই ভালো লাগছে না মেকআপ করার জন্য। তারপরে হালকা করে পন্স মাখলাম। দেখতেই তো পাচ্ছ, পন্সটাকে এখন সুন্দর করে আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরপরে আমি মুখে দেব একটু হালকা করে ফাউন্ডেশন, দেখতেই তো পাচ্ছ। কিন্তু ফাউন্ডেশনটা দিতে গিয়ে যে কী কাণ্ড ঘটেছিল, সেটা আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। সেটা দেখলে হয়তোবা তোমরা অনেক হাসি পাবে তোমাদেরও। তো দেখতেই পাচ্ছ, এখন তো আমি ফাউন্ডেশনটা দিয়ে দিয়েছি। $2,000 years later. हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। वेख दे कहानी बदल
मेरा राजा बदल गया मेरी रानी बदल गई। তারপরে আমি রেডি হয়ে চলে আসলাম মেলার দিকে। তারপরে দেখলাম পাপা রোহান বাবাকে নিয়ে ঘুরছে আর এদিকে ওদিকে একটু দেখছে। তারপরে আমি চলে আসলাম বাবার কাছে হাত খরচা নেওয়ার জন্য। আমাকে তো মেলায় ঘোরার জন্য কিছু হাত খরচা লাগবে, তাই না বলো? সেই জন্য বাবার কাছে চলে আসলাম হাত খরচা নেওয়ার জন্য। আর রোহান বাবাকে দেখছিলাম তখনও শু পড়েছিল না, সেই জন্য আমি বাবাকে বলছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাঠের শেষের দিকে যেই দোকানগুলো ছিল সেইগুলো। আর আপা দিদি ওইদিকে ঘুরছে আর আমি একা একা ঘুরছি, আর পাপা রোহান ঘুরছে, আর ছোটো বোনও তো বাড়িতে আছে। তারপরে আমি দেখতে এসেছিলাম আমার হাতের আংটি নেওয়ার জন্য। কিন্তু আমার হাতটা যে এত বেশিই মোটা যে একটাও আংটি হচ্ছিল না। এটা একটু ফানি ছিল। আমার হাত এতটাই সরু যে আমার হাতে একটাও আংটি হচ্ছিল না। কি করবো বলো তো গাইস, অনেক দোকানেই তো গিয়েছি কিন্তু আংটি আর আমার হাতে হচ্ছেই না। তারপরে দিদি বলছিল যে রোহান বাবার জন্য একটা ট্যাপ কিনবে, তো মা এই ট্যাপটা রোহান বাবাকে কিনে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমি আর দিদি চলে এসেছি দোকানে ট্যাপটা কেনার জন্য। দেখছিলাম এটা খুবই সুন্দর, এখানে ডিলিট করার আছে এবং পেন্সিল আছে ওর সঙ্গে একটা, আর ব্যাটারি লাগে এটার জন্য। দেখতে পাচ্ছ ট্যাপটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আর দিদি এখন এখানে দেখছিল যে এটাকে কেমন দাগ পড়ছে, কি এটাকে মানে এটার মধ্যে না কেমন একটা দাগ হয়ে গিয়েছে। তো কাকুকে জিজ্ঞাসা করছিলাম আমরা, কাকু বলছে যে কুয়াশা ধরে করা হয়েছে বলে এটা এরকম একটু দাগ হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, পরে ঠিক হয়ে যাবে। তো তারপরে এখানে দিদি কিছু লিখে দেখছিল যে কেমন কি হচ্ছে কাজ। তারপর এটাকে ডিলিট করে আবার রোহানের নাম লিখলো। আর তো দেখতে পাচ্ছ এখানে আমি আছি আর আমার আজকে কেমন একটা জানি লাগছে। কেমন লাগছে তোমরা বলো, হ্যাঁ কমেন্ট করে একটু, তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই। তোমরা তো অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করো, তো আমার অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি আবার একটা অন্য দোকানে আমার হাতের আংটি নেওয়ার জন্য। কিন্তু দেখছি যে না, এখানে এসেও কোনো লাভ হলো না, কারণ এখানেও সব আংটি অনেক বড় বড়, আমার হাতে সেগুলো হবে না। তারপরে দিদিকে বললাম না পরিয়েই দেখি কেমন হয়, যদি হয় তাহলে নেবো। তারপরে দেখছিলাম যে না গাইস, হচ্ছিলো তো ঠিকই কিন্তু আবার খুলে যাচ্ছিলো, তো এরকম হলে তো হবে না। তারপরে ভাইয়া আমাদেরকে নিয়ে চলে আসলো মেলায়। ভাইয়া বললো যে চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তো ভাইয়া আমাকে, দিদিকে আর আপাকে কিনে দিয়েছে 3টে ক্লিপ। তো ক্লিপগুলো অনেক সুন্দর লাগছিল, অনেক কিউট দেখতে, দেখো। তারপরে আমি বাড়ি এসে গিয়েছিলাম। বাড়ি এসে আমাদের বাড়ি থেকে মেলাটা এই যে এই রকম দূরত্ব, তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো আমার পাশেই কিন্তু মেলা হচ্ছে। তো ভাইয়ারা আসার সময় এনেছিল মিষ্টি মুখের রসমালাই। এই রসমালাইটা খেতে বেশ সুন্দরই লাগে। তুমি ভাই করে নিয়েছ? ভাই একটা চুমু দাও। ভাই উঠে যাচ্ছে। বেশি দেরি করব না, করতে না করতেই দেখো না 11:30টা বেজে গিয়েছে। আর এখন আপারা কিন্তু বাড়িতে চলে গিয়েছে। আমরা দেরি না করে একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করছিলাম। ওদিকে সবাটাও মানে মিলাদটাও শেষের দিকে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি আর মিলাদ শুনছি, বেশ ভালোই লাগছে। প্রথমে আমি খেয়েছিলাম ডাল দিয়ে ভাত। দেখতে পাচ্ছ আজকে বেশি কিছু রান্না হয়নি, এই যে ডাল হয়েছে আর মাছের তরকারি হয়েছে আর মাংস হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে মাছের ঝাল, অনেক কিউট লাগছে। গ্রেভিটা একদম পাতলা গ্রেভি ছিল, এই যে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, মাছ ভাজাও কিন্তু ছিল, ডিম ভাজা ছিল। তো এইসবগুলোই ছিল। আর কি ছিল সেটা তো আমার এখন মনে পড়ছে না। যেতেও তোমাদেরকে আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে এটা 5-6 দিন আগের ভিডিও, সেই জন্যই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এটা দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।